সঠিকভাবে চিকিৎসাও পেতে পারেনি, মারা গিয়েছে। স্মরণ করছি আজকে আমার হৃদয় থেকে নিংড়ানো ভালোবাসা দিয়ে আজকে আমরা সকলে এই অনুষ্ঠানে দোয়া করব আমাদের দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে, যারা কারারুদ্ধ করে রেখেছিল এতগুলি বছর, হাসপাতালে বিনা চিকিৎসায় যিনি কষ্ট পাচ্ছেন, সেই আমার প্রিয় নেত্রী দেশমাতা, যিনি কচুয়ারবাসীকে উপহার দিয়েছিলেন আমাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়ে দেননি। আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা, আমি এরপরে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি এ যাবৎ বাংলাদেশের মাটিতে এখনো আসেননি। তাকে মামলা দিয়ে সুদূর লন্ডনে সেখানে রেখে দেওয়া হয়েছে। ওনাকে সেনানিবাসে অত্যাচার করা হয়েছিল। সেই আমার নেতা তারেক রহমান, যিনি আজও বাংলাদেশের জন্য লন্ডনে বসে আমাদের দলকে আবারও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে আসার সময় মনে হলো আমি মিলনক্ষেত্রে এসে না আসতে পারি গাড়িতে, না আসতে পারি হেঁটে, তারপরে একজনের মোটরসাইকেল নিয়ে আসা শুরু করলাম। তারপরে পথের মধ্যে মোটরসাইকেলে খাওয়া দিয়ে চললে হ্যান্ডশেক করার জন্য আমি মোটরসাইকেল ছিটকিয়ে পড়ে গেলাম, আসতে পারি না। একবার ভেবে দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান যদি বাংলাদেশের মাটিতে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে, তাই না? ভাবতে পারেন